ছোট ছিলাম তখন অবশ্যই সন্ধ্যা হয়ে গেলে মানুষ বাড়িতে আসতো, পড়াশোনা করতো, খাওয়া দাওয়া করতো, না হলে গল্প করতো বসে বসে। কিন্তু আজ আর এই পরিবেশ নেই, বসে গল্প আর হয় না, সকলে একটা টেলিভিশনের পর্দার সামনে থাকছে। আর একের পর এক প্রোগ্রাম পৃথিবীতে আবিষ্কার হয়েছে মানুষের এই সময় অপচয় করার জন্য, ইমান অপচয় করার জন্য, ইমান নষ্ট করার জন্য এবং মানুষের সময় কাটানোর জন্য। তাই যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা এই সময়টাকে যেমন করে হোক উপভোগ করতে চায়। যারা জড়বাদ, যারা বস্তুবাদ, যারা নাস্তিক, তারা আখিরাত বিশ্বাস করে না। তারা বলে যা দেখি তাই বিশ্বাস করি, যা দেখি না তা মানি না। অর্থাৎ আল্লাহকে দেখে না তাই আল্লাহকে মানে না। ওরা কিয়ামতকে দেখে না তাই কিয়ামতকে বিশ্বাস করে না। তো যারা এটা বিশ্বাসই করে না, তারা আখিরাতের জন্য ভয় করে কি কোনো কাজ ছাড়বে? ছাড়ার প্রশ্নই আসে না। তাই তারা মনে করে যে দুনিয়াটাই সবকিছু, দুনিয়ার মধ্যে মজা করেন। সেই কারণে না গান তৈরি করেছে, আর সেই কারণে সরব তৈরি করেছে। কেউ বলছে জিন্দেগি না মিলেগি দোবারা, মানে দ্বিতীয়বার আর জিন্দেগি পাওয়া যাবে না। আবার কেউ বলছে দুনিয়াটা মস্ত বড়, খেয়ে দিয়ে ফুর্তি করো। এদের কাছে আর কিছুই না, ফুর্তি করার এই দুনিয়া। আর আখিরাতের কোনো ধ্যান ধারণা, কোনো বিশ্বাস নেই, কারণ আখিরাতকে তারা বিশ্বাস করে না। যখন করে না, তখন দুনিয়াটাকে যতটুকু সময় আছে, যতটুকুই পাচ্ছে, সেটাকে কিভাবে উপভোগ করা যায় সেই চেষ্টা করছে এবং তাতে লিপ্ত থাকছে। কিন্তু আমরা মুমিন এবং মুসলিম হিসাবে আমাদের কি এই দুনিয়াটা গুরুত্বপূর্ণ না আখিরাতটা বেশি? যদি আখিরাতই বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে অবশ্যই আখিরাতের সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে এবং এই দুনিয়াতে এমন কোন কাজে লিপ্ত হওয়া যাবে না, ব্যস্ত হওয়া যাবে না, যে ব্যস্ততা এবং যে লিপ্ততার কারণে আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে। এগুলো হচ্ছে আখিরাত ধ্বংস হওয়ার কিছু কারণ। মনে রাখতে হবে, আজকাল আমাদের একটা স্বভাব হয়ে গেছে যে আমরা যেখানে বসছি সেখানে একটা সমালোচনার আড্ডা শুরু হয়ে যাচ্ছে। হয়তো একটা কাজের জন্য আপনি দোকানে গেছেন, কাজটা করছেন না করছেন, সাইড থেকে একটা কথা চলে আসলো। দেশে সমাজে পার্টি দলাদলি এত বেশি হয়েছে যে এক অপরের সঙ্গে মিল মিলাপ খালাস শেষ হয়ে ধ্বংস হয়ে গেছে। ইসলাম এসেছে মানুষকে একত্রিত করার পর, মানুষকে এক করে দিবে, সেটা তার যেমন ধর্মের দিক দিয়ে, তেমন তার সমাজের বিষয়ে, তেমন তার অন্য কোনো বিষয়ে কিন্তু না। আজ গণতন্ত্রের নামে যে সংস্কার বা যে দেশ পরিচালনা করার নিয়ম পৃথিবীতে আছে, সেখানে পার্টি আর দল এত বেশি হয়েছে বা হওয়ার একটা এমন সিস্টেম শুরু করেছে যেখানে এক হয়ে থাকার উপায় নেই। বাড়িতে বাড়িতে বাপ এক পার্টি, ছেলে আর এক পার্টি, বাবা এক পার্টি, চাচা এক পার্টি। এই যে পার্টি আর দলাদলি শুরু হয়েছে, তাতে কি হলো যে আমারটা ভালো, আমার পার্টি বেশি ভালো, আর নিজেরটা ভালো করার জন্য পরেরটা কি করতে হবে? পরেরটা তো আর গুণ গাইলে হবে না, পরেরটা সমালোচনা করতে হবে। তখন যে যে পার্টি, ওই পার্টির শুধু বড়াই বর্ণনা করা আর ওর ভালো দিকগুলো বর্ণনা করা, আর উল্টা মানে খালি খারাপ গুলো বর্ণনা করা। এটা আমাদের সমাজে একটা বেদি, এবং এই বেদিতে আমরা লিপ্ত হয়ে এমন হয়ে গেছি যে আমাদের কথাবার্তায় উঠা বসায় এই পার্টি দল আর এই আলোচনা সমালোচনা চলছে। আমাদের বোঝা উচিত যে ইসলামকে আমাকে এটা দিয়েছে পারমিশন, এরকম করা, এরকম সমালোচনা করার পারমিশন কি দিয়েছে? আর এরকম করে আমার লাভ কি হচ্ছে, দুনিয়া ও আখিরাতের লাভ কি আছে, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, তোমার কাছে যেটা জ্ঞান নেই সেই জ্ঞানের সেরকম কথা বলো না। যার জ্ঞান নেই, যে জ্ঞান নেই, এর বাড়তি কোনো কথা বলো না। তারপরে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, অবশ্যই চোখ, অবশ্যই শ্রবণ, কান, ওয়াল বাসার এবং এই চোখ, দৃষ্টি, ওয়াল ফুআদ এই অন্তর, এই মানুষের দিল, এর যা কিছু ঘটছে প্রত্যেক কিছুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। তাই যা মনে আছে তাই বলে দিলাম, যা মনে আসে তাই অন্য পার্টির উপর টুকে দিলাম।
যার মনে আসে অন্য পার্টিকে গালি দিয়ে দিলাম, সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই কোরআনের আয়াত সাক্ষী দিচ্ছে। উল্টা পাল্টা বলা যাবে, হক হক, ভালো ভালো, খারাপ খারাপ, মন্দ মন্দ। আর যদি সেটা বলার প্রয়োজন হতো বলতে হবে, দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে কেউ যদি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ইউমিনু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, তাহলে সে ব্যক্তি যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। তাহলে চুপ থাকাতেই আমাদের কল্যাণ আছে, আর নচেত ভালো কিছু বলাতে কল্যাণ আছে। আর বাকি যেগুলা তর্ক বিতর্ক, ঝগড়া, বিপদ, চুগল করে, এগুলাতে কোনোদিনই কল্যাণ নেই। হাদিসটিকে ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। বন্ধুগণ, দিনে অটল থাকার আর একটি উপায় হচ্ছে যে আমাদের প্রত্যেক ব্যক্তিকে নিজের নিজের দায়িত্বটা বুঝতে হবে। আমরা যে মানুষ এই পৃথিবীতে বসবাস করছি, সবাই কি এক ধরনের দায়িত্বে আছে, না প্রত্যেকের ভিন্ন ভিন্ন দায়িত্ব আছে? এই দায়িত্বটা আমাদের বুঝতে হবে। একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার একটা দায়িত্ব আছে। ওর আন্ডারে যে সকল মন্ত্রী, তাদের একটা দায়িত্ব আছে। অতঃপর ওই মন্ত্রীর যদি আরো কোনো শাখা মন্ত্রী থাকে, তাহলে ওর দায়িত্ব আছে। কিন্তু আমি আপনি একজন সাধারণ মানুষ, আমাদের দায়িত্ব কি, এটা আমাদের বুঝতে হবে। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব কি ওই সরকারটা কিভাবে চলছে না চলছে এর সম্পর্কে কথা বলা, বা এর সম্পর্কে মত বিনিময় করা, না আমার বড় দায়িত্ব অন্য কিছু? প্রত্যেক সাধারণ মানুষের একটা দায়িত্ব, আর প্রত্যেকের দায়িত্বের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম মাসউল, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকে রাখাল, এবং তোমাদের প্রত্যেকের রাখালত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, এবং তোমাদের দায়িত্বের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার দায়িত্বটা কি? আমি যদি একজন পিতা হই, তার অবশ্যই আমার দায়িত্ব হচ্ছে ছেলে পেলে সন্তান লালন পালন করা। যদি একজন বিবাহিত মানুষ হয়, তাহলে অবশ্যই তার পিতা এবং তার পিতা মাতা যদি থাকে, তাদের কি করতে হবে, এটা তার দায়িত্ব। প্রথমে নিজের একটা দায়িত্ব, যে সে কি করছে, কি কাজে নিয়োজিত, সেই কাজটা সে ঠিক করে কি করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, সেই উদ্দেশ্যটা পালন করে কি করে না। অতঃপর যদি সে বাড়ির দায়িত্ব হয়, একটা ফ্যামিলির দায়িত্ব হয়, একটা গ্রামের দায়িত্ব থাকে, একটা দু চারটা গ্রামের দায়িত্ব থাকে, একটা ইউনিয়নের দায়িত্ব থাকে, তখন তাহলে সেই হিসাবে তার উপর দায়িত্ব আসবে, এবং সেই হিসাবে তাকে কথা বলতে হবে, সেই হিসাবে তাকে চলতে হবে। আমার দায়িত্ব এগুলা কিছুই না, আর আমি দিন রাত খালি ওগুলাই বলাবলি করছি, আর ওগুলা নিয়েই আমি সমালোচনা করছি। তাহলে নিজ দায়িত্বে যখন মানুষ থাকবে না, তখন এদিক ওদিক উল্টা পাল্টা করবে, অতঃপর দিন থেকে দূরে চলে যাবে, ফিতনায় পড়তে হবে, সমস্যায় জড়িয়ে পড়বে, এবং জড়ার পর হাজার খারাপ কাজ তার থেকে শুরু হয়ে যাবে। বন্ধুগণ, দিনে অবিচল থাকার আরেকটি উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই রিজিক দিয়েছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক নির্ধারণ করে দিয়েছেন, তাতে খুশি থাকা, তাতে সন্তুষ্ট থাকা। মনে রাখবেন, পৃথিবীর কোন মানুষ যতই চেষ্টা করুক না কেন, রিজিক একটা এমন বিষয় যে সেটা তার কাছে এসেই যাবে। যখন সে পেটে ছিল, তখনই তার জন্য রিজিক নির্ধারণ করা হয়ে গেছে, আর সেই রিজিকটা তার কাছে আসবেই। মানুষ যদি চেষ্টা করে মাথা ফাটিয়ে দেয়, বেশি আনতে পারবে না। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করে দিয়েছেন, সেটা আসবেই। কিন্তু একজন মানুষকে যেটা সাধারণ চেষ্টা করা, সেটা করতে হবে, এবং যা কিছু আসছে, যা কিছু হচ্ছে, তাতে সন্তুষ্ট থাকতে হবে। যদি কোনো মানুষ তার রুজি রোজগারে সন্তুষ্ট না হয়, আর সবসময় নাই খাই করে, যা আছে তাতে সন্তুষ্ট নয়, একজন মানুষ 50,000 টাকা ইনকাম করে, সন্তুষ্ট না, সে 1 লাখের দরকার, 1 লাখ হলো 2 লাখের দরকার, 2 লাখ হলো 4 লাখের দরকার। যদি এরকম করে, সে কোনোদিন শান্তি পাবে না, আর শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারবে না। সব সময় তার টেনশন থাকবে। কিন্তু যতটুকু হচ্ছে, ততটুকুর মাধ্যমে কোন রকম করে তার যদি জীবন যাপন করার নিয়ম করে নেয়, সন্তুষ্ট হয়ে যায়, তাহলে সে মানুষ সুখে থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা
ফাওকাকুম, তোমরা দেখো তোমাদের চাইতে যারা নিম্ন পর্যায়ের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, ওদের দিকে তাকাও। আপনার চেয়ে যারা নিম্ন পর্যায়ের মানুষরা কিভাবে জীবন যাপন করছে সেটা দেখো। তোমার চেয়ে যারা উঁচু শ্রেণীর মানুষ তাদের দিকে দেখো না। নজর যদি কারো উপরে দেখতে যান তাহলে একের পর এক আছে। কারো কাছে 2 ঘরওয়ালা বাড়ি আছে, 2 রুমওয়ালা, কারো কাছে 2 তলা বাড়ি আছে, কারো 2 তলা আছে তো কারো 5 তলা আছে, কারো 5 তলা আছে তো কারো 10 তলা আছে, কারো 20 তলা আছে, কারো 100 তলা আছে। আপনি কাঠটা তাকাবেন আর কতগুলো আপনার জীবনের আশা পূরণ করতে পারবেন, পারা যাবে কি? আপনার কাছে 1 লাখ টাকা আছে, যদি উপরের দিকে তাকান যে অমুকের 10 লাখ, ওই 10 লাখের পিছনে ছুটতে লাগবেন। ওর কাছে 10 লাখ আছে, ওর কাছে 50 লাখ, ওটার জন্য ছুটতে লাগবেন। ওর কাছে 50 আছে, তার কাছে কোটি, ওর পিছনে ছুটতে লাগবেন। তাহলে জীবনে কখনো শান্তি পাবেন না, আর এই সকল কিছু আশা পূরণ করাও যাবে না। সেই কারণে যতখানি আপনার চেষ্টা এবং সুপথের মাধ্যমে, ভালো ইনকামের মাধ্যমে যতটা আসছে কতটুকুর উপর শান্তি থাকেন এবং আপনার চাইতে নিম্ন পর্যায়ের মানুষের দিকে তাকান, তাদের অবস্থার দিকে তাকান এবং খেয়াল করেন, ইনশাআল্লাহ আপনি শান্তিতে থাকবেন, ভালোভাবে থাকবেন। আপনার দিনের উপর অবিচল থাকতে কোনো অসুবিধা হবে না। দিনের উপর অবিচল থাকার আরেকটি নিয়ম হচ্ছে বা আরেকটি উপায় হচ্ছে যে যেটুকু সময় দুনিয়াতে পাচ্ছেন ওটার শব্দ ব্যবহার করেন, সৎ ব্যবহার করেন। মানুষ পৃথিবীতে অনেক কিছু জানতে পারে, কিন্তু এটা কেউই জানে না যে তার জীবনটা কখন শেষ হবে। এটা কেউ জানে না। সেটা 1 মিনিট আছে না, 1 ঘন্টা আছে না, 1 দিন আছে না, 1 মাস না, 1 বছর, কেউ জানে না। যতটুকু সময় আছে কতটুকু সময় কাজে লাগান, সেটা ভালো কাজে লাগান, সেটা দিনের কাজে লাগান, সেটা দুনিয়ার হালাল কাজে লাগান। তাহলে একজন মানুষ এই সময় থেকে এবং তার যা কিছু প্রয়োজন আছে সেটা মেটাতে সে কামিয়াব হতে পারে এবং শান্তিতে থাকতে পারে। কিন্তু সময় আছে, করব করব করে কাজ করছে না, করব ধর্ম করে নামাজ হচ্ছে না, এরকম যদি হয় তাহলে সেই মানুষের মাধ্যমে ভালো কিছু হওয়ার আশা করা যায় না। বন্ধুগণ, আমরা দিনে অবিচল হওয়ার যে 10টি পয়েন্ট ছিল, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। লাস্ট পয়েন্টটি হচ্ছে দিনের উপর যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে চান, অটল থাকতে চান, তাহলে আপনাকে মৃত্যুর স্মরণ মনে রাখতে হবে। প্রত্যেক মানুষের মরণ নির্ধারিত, যে কোনো জায়গায় থাক না কেন। ওয়ালাও কুনতা ফি বুরুজিন মুশাইয়াদা, যদি লোহা দিয়ে, সীসা দিয়ে যদি কোনো একটা ঘর নির্মাণ করা হয়, তার উপরেও যদি তাকে ঢুকিয়ে দেওয়া হয়, সেখানেও তার মৃত্যু আসবেই, কেউ রক্ষা করতে পারবে না। সে কারণে পৃথিবীর যত নবী এবং রাসূল এসেছেন, যারা বান্দাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট বান্দা, সবচেয়ে যারা ভালো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তারাও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে যেতে হয়েছে। তাই আমাদেরকেও যেতে হবে। এই কথা যদি কোনো মানুষ স্মরণে রাখতে পারে, তাহলে তাকে সহিহ পথে, ইসলামের সহিহ রাস্তার উপরে অটল থাকতে তাকে সহায়ক হতে পারে। আর যদি এটা ভুলে যায়, তাহলে ভাই তার থেকে সবকিছু হওয়া সম্ভব, তার কাছ থেকে সবকিছু মন্দ হওয়া সম্ভব। যতক্ষণ মৃত্যুর কথা মনে না আসবে, ততক্ষণ পর্যন্ত অন্তরে ভয় আসবে না। যতক্ষণ পর্যন্ত আখিরাতের কথা মনে না আসবে, ততক্ষণ পর্যন্ত ভালো কাজ করতে আগ্রহী হয় না। সেই কারণে মৃত্যুর স্মরণ এটা খুব বড় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কবরের জিয়ারত করো। ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরি ফাজুরুহা, আমি তোমাদেরকে কবরের জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। তারপরে বলেন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ এই কবরের জিয়ারত তোমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দেবে। ভাই, আপনারা অনেকেই দেখছেন কত ভাই বিদেশে কাজ করতে আসে, বাড়ি থেকে এসছে মাত্র 1 সপ্তাহ হয়নি, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাড়িতে যাওয়ার জন্য বেডিং পত্র রেডি করে নিয়েছে, বেঁধে নিয়েছে। আপনারা আরো ভালো জানেন, 1 মাস 2 মাস আগে মানুষ বেডিং পত্র বাঁধে। বাড়িতে যাওয়ার যে একটা আনন্দ, একটা ইচ্ছা, বেডিং বাঁধায় থাকছে, কিন্তু মানুষ যেতে পারছে না, তার লাশটা মরে দেওয়াটা বাড়িতে যাচ্ছে। এগুলো ঘটনা আমরা দেখি না। একটা ভালো স্বাস্থ্য শরীর বলা লোক কাজকর্ম করতে করতে হঠাৎ অসুখ হয়ে প্যারালাইসিস হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার
এই জীবনটা যেটা আছে আমার কাছে, সুস্বাস্থ্য যেটা আছে, এটা আমার জন্য রহমতের, এটা আমার উপর একটি দয়া, কখন কি হবে এটা বলা যাবে না। তো যদি কোনো মানুষের মৃত্যুর স্মরণ না করতে পারে, না করে, তাহলে তার মাধ্যমে খারাপ কাজ হতে পারে, কিন্তু যে এটা স্মরণে রাখে তার মাধ্যমে খারাপ কাজ কম হয় কিংবা হয় না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের সকল ভাইদেরকে দিনের উপর অটল থাকা তৌফিক দান করেন। মনে রাখবেন, দিনের উপর অটল থাকলে কিছু লাভ আছে, কিছু সুন্দর লাভ আছে। সেই সকল লাভের মধ্যে একটি হচ্ছে অন্তরে প্রশান্তি থাকে, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন ইসলামকে জেনেছি, এটাকে বুঝেছি এবং তার উপর অটল থেকেছি। এই জন্য আপনার মধ্যে একটা সাহস আছে, অবশ্যই আমি ভালো হয়ে আছি দুনিয়াতে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি করবেন, অবশ্যই ভালো করবেন। এই সাহস ও এই শান্তি আপনার অন্তরে বিরাজ করবে। কিন্তু যারা দিনে অটল নেই, তাদের অন্তরে শান্তিও থাকবে না এবং তাদের অন্তরে সবসময় ভয় বিধিত, ভয় অন্তরটা ভয় কাঁপবে। আপনারা শুনেননি গত বছর এক নাস্তিক পাওয়া গেল দেশে, মরার সময় বলছে আমাকে দুনিয়া ছেড়ে যেতে খুব ভয় লাগছে। আরে বাবা, তুমি আখিরাতকে বিশ্বাস করো না, তো দুনিয়া ছাড়তে ভয় লাগে? তার মানে যে যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের অন্তরে অবশ্যই একটা ভয় ভীতি কাজ করে, শান্তিতে থাকে না, মরণের সময় শান্তি নেই। যে ব্যক্তি এই দিনের উপর অটল থাকবে তার অন্তরে শান্তি থাকবে সব সময়। আর মনে রাখবেন, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন সুসংবাদ দেওয়ার জন্য, যে তোমার জন্য সুসংবাদ আছে, চিন্তা করো না, দুনিয়া ছাড়ো, অসুবিধা নেই। এটা এমনি কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, অতঃপরের উপর অটল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতা অবতরণ করেন এবং বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো ভয় করো না, তোমাদের ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ নাও যার ওয়াদা, তার অঙ্গীকার তোমাদেরকে ইতিপূর্বে করা হয়েছে। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত। মুফাসসির ইকরাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যু হয়, মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন রহমতের যে জান কবজ করতে আসে সে তো আসেই, কিন্তু রহমতের ফেরেশতা এসে তাকে সুসংবাদ দেয়। আর অনেকে বলেছেন, যেদিন কবর থেকে বের হবে কিয়ামতের দিনে, সেদিন তাকে ওই সময় সুসংবাদ দেওয়া হবে। সেটা যে কোনো সময় হোক না কেন, যারা দিনের উপর অটল থাকে তাদের জন্য সুসংবাদ আসে। ওই মানুষের ভয় হয় না, ওই মানুষের মরণের সময় চিন্তা হয় না। কিন্তু যাদের কাছে সুসংবাদ নেই, দুঃসংবাদ আসে, তাদের চিন্তা হয় দুনিয়াটা ছাড়তে আমাকে খুব খারাপ লাগছে। হ্যাঁ বেটা, আখিরাতকে বিশ্বাস করো না, দুনিয়া ছাড়তে খারাপ লাগে মানে তুমি মুনাফিকি করেছো দুনিয়ার মানুষের সাথে, বলেছো যে না আখিরাত নাই, আর অন্তরে আমার বিশ্বাসটা আছে। সেই জন্য বিচক্ষণ ওলামায়ে কেরাম বলেন যে যতগুলো দুনিয়াতে নাস্তিক আছে, এরা সবাই অন্তরে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে একটু হলেও, কিন্তু মুখে মুখে খালি অহংকার করে। যে কথা বলছিলাম ভাই, যে যদি মানুষ দিনের উপর অটল থাকে, তাহলে তার অন্তরে শান্তি থাকে, তার ভয়ভীতি কম থাকে। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়ে নেয়, আর দুনিয়াতে মানুষের ভালোবাসা পায়। এখনো পৃথিবীর সমাজ যদি খারাপ হোক না কেন, একজন ভালো ভদ্র মানুষকে অবশ্যই মানুষ কি করে, স্নেহ করে ভালোবাসে। এরকম নয় যে গ্রামের সকল মানুষ গুন্ডা পান্ডাকে ভালোবাসে, আর যে মানুষ 5 ওয়াক্তের নামাজি আলেম, মসজিদে যাতায়াত করে আলেম হোক বা না হোক, সে মানুষকে গ্রামের মানুষ ভালোবাসে না। এরকম পরিস্থিতি এখন আসে যে গ্রামের গুন্ডা পান্ডা জনকে ভালোবাসে, আর এরকম সব মানুষকে ভালোবাসে না। ওদেরকে যারা ভালোবাসে কোনো কারণেই ভালোবাসে, এটা মনে রাখবেন। যতদিন ধরে ক্ষমতায় থাকবে ততদিন ধরে ভালোবাসা যাবে। আর ওটা তো মানুষ, গ্রামের কথা কি বলছেন, বেটারা যেদিন মন্ত্রী হচ্ছে কতগুলো খালি পুলিশ টুলিশ আইন লাগিয়ে দিচ্ছে, আর যেদিন ভোটে হেরে যাচ্ছে ওদিন কি হচ্ছে, খাড়াই দিচ্ছ, সাঁঝে সবগুলো চলে যাচ্ছে ওখান থেকে। এগুলো হচ্ছে যে ওদের মান সম্মান যে দেওয়া হচ্ছে কারণে ক্ষমতাটা আছে সেই। যদি একজন মুমিন মুত্তাকি মানুষ যে দিনের উপর অটল থাকে, এর মান সম্মান এবং এর আদর এটা আল্লাহর পক্ষ থেকে সবার মাঝে বিস্তার লাভ করে, সবাই তাকে ভালোবাসে।
যদিও হয়তো বড় বড় পদে তাকে দেখা না যায়, কিন্তু সে আদর্শে স্নেহটা পায়। দিনে অটল থাকলে সকল কিছু লাভ ও ফায়দা আছে। আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি। আমি খুবই সংক্ষিপ্ত আকারে দিনের উপর অবিচল অটল থাকার যে উপায়গুলি বললাম তার শিরোনামগুলি আরেকবার পড়ে দিই। 1 নম্বর, অবিচল থাকার প্রথম উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবিচল থাকা, অটল থাকার জন্য দোয়া করা। 2 নম্বর হচ্ছে এই দিন যার উপর অটল থাকার চেষ্টা করব সেই দিনের সম্পর্কে যেন আমরা অবশ্যই জ্ঞান অর্জন করি এবং এই দিনকে জানি, আমাদের রবকে জানি এবং আমাদের রবের ইবাদত করতে জানি, অর্থাৎ জ্ঞান অর্জন করি। এটা অটল থাকার দ্বিতীয় উপায়। তৃতীয় উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। মানুষ দিনের উপর অটল থাকতে চায়, কতক্ষণ সে হারাম এবং গুনার কাজে লিপ্ত থাকে তাহলে সে অটল থাকতে পারে না। সেই কারণে তওবা ও ইস্তেগফার অটল থাকার একটি উপায়। চতুর্থ উপায় হচ্ছে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করা। কারণ 5 ওয়াক্তের নামাজ আদায় করলে মানুষ এমনিতেই গুনাহ এবং নোংরা কাজ থেকে দূরে থাকে, নামাজে তাকে দূরে রাখতে সাহায্য করে, সহযোগিতা করে। 5 নম্বর উপায় হচ্ছে সৎসঙ্গী গ্রহণ করা। সৎসঙ্গী এবং অসৎসঙ্গী এটা মানুষের জীবনের একটা বড় চাওয়া পাওয়া। যদি এখানে তার সাঙ্গ পাঙ্গ যদি খারাপ হয়ে যায় তাহলে সে সাধারণত খারাপ হয়ে যায়। সেজন্য 5 নম্বর উপায় হচ্ছে সৎসঙ্গী গ্রহণ করা, সৎ বন্ধু গ্রহণ করা। 6 নম্বর উপায় হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ এবং হারাম কাজ থেকে বিরত রাখা, মন্দ কাজ থেকে বিরত রাখা। 7 নম্বর উপায় হচ্ছে নিজের দায়িত্ব জানা, নিজের দায়িত্ব বোঝার পর সেই অনুযায়ী জীবন যাপন করা, সেই অনুযায়ী মানুষের কাছে কথা বলা, সেই অনুযায়ী নিজের জীবন যাপন করা হচ্ছে 7 নম্বর উপায়। 8 নম্বর উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতখানি রিজিক দিচ্ছেন, যাকে যতখানি রুজি রোজগারের ক্ষমতা দিয়েছেন, সে যেন ততটুকুতে সন্তুষ্ট থাকে। কখনো যেন বড়দের দিকে তাকিয়ে নিজের মনটাকে খারাপ না করে, বরং নিজের চাইতে ছোট নিম্ন পর্যায়ের মানুষকে দেখে এবং দেখলে সে তার মধ্যে শান্তি আসবে এবং সে মানুষ দিনের প্রতি অবিচল থাকতে থাকে, এটা সহযোগিতা করবে। আর 9 নম্বর উপায় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়, যে ওয়াক্ত আমাদেরকে দিয়েছেন সেই সময়ের জন্য আমরা সৎ ব্যবহার করি, তাকে যেন আমরা সঠিক পথে ব্যয় করি। আর 10 নম্বর হচ্ছে বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করা। কারণ মৃত্যুর স্মরণ যদি মানুষের অন্তরে না থাকে তাহলে তার দ্বারাই যাই মন তাই হতে পারে। মৃত্যুর স্মরণ থাকলে সে অসৎ কাজ থেকে দূরে থাকতে পারে। এই উপায় উপকরণগুলি যদি গ্রহণ করে দিনের উপর অটল থাকতে পারেন তাহলে এর বিশেষ কয়েকটি লাভের মধ্যে হচ্ছে এই যে আপনার অন্তর প্রশান্তিতে থাকবে, আপনি নির্ভয়ে পৃথিবীতে বসবাস করবেন, শান্তিতে বসবাস করবেন। আপনার ভালোবাসা আপনি পাবেন, আপনাকে সমাজে আপনার আশেপাশের মানুষ আপনাকে ভালোবাসবে। এবং সবচাইতে বড় উপায় হলো, সবচাইতে বড় সুসংবাদ হলো এরকম ব্যক্তির জন্য যে মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিয়ে দিবেন। যেই কামনা আমরা সকলে করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পূর্বে তোমার এই সুসংবাদ পাওয়ার তৌফিক দান দিন এবং আমাদেরকে দিনে অবিচল অটল থাকার তুমি আমাদেরকে তৌফিক দাও। আর আমাদের মধ্যে যে সকল সমস্যা ও ঝামেলা আর যেগুলো গোলমাল হয়ে থাকে সেগুলো থেকে, নোংরা জিনিস থেকে দূরে থাকা তৌফিক দান করো। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।